হ্যাঁ, ইনশাল্লাহ যদি সে ভালোভাবে ব্যবসা করতে পারে, চালাইতে পারে, 1 লাখ টাকা কামাই করা তার জন্য কোনো যে যারা বেকার আছেন, অনেক জায়গায় অনেক ব্যবসা করে অনেক লস খাইছেন, আমার ভিডিওটা দেখেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন। বুঝতে চাইলে আমার কাছে আসেন, আইসা আমার আর্নিং ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটা আপনারা দেখেন। এখানে অনেক লোক কাজ করতেছে, এদের কাছ থেকে কিছু পরামর্শ নেন, আমার কাছ থেকে কিছু পরামর্শ নেন, বা প্লাস এর সাথে কাঁচামাল যে আমরা বিভিন্ন জায়গা থেকে আনি, হয়তো আপনারা 2 দিন লস করেন, এখানেও একটু যা দেখেন যে মালগুলো কিভাবে বিক্রি হইতেছে, আমি কিনতে পারবো কি পারবো না। রিসাইকেল বা প্রক্রিয়াকরণ, গার্মেন্টস, জুট, কাপড় বা পোশাক বর্জ্য থেকে উৎপাদিত তুলা থেকে লেপ, বালিশ সহ বিভিন্ন রঙের তুলা তৈরি হচ্ছে আমাদের দেশে। পূর্ণ ব্যবহার বাংলাদেশের পোশাক শিল্পকে নতুন গতি এনে দিয়েছে। এতে অনেক উদ্যোক্তাও তৈরি হচ্ছে আমাদের এই খাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। দেখেন, আমার এই গদিঘর দেখে পুরোনো ব্যবসার কথা মনে করে গেল। জি, যে আসলে আমার বাপদাদা কিন্তু আগে এই ব্যবসাটাই করছে, একদম আপনার মতো। এটা কি বলে, ক্যাশ। ক্যাশ। আর এটা হলো গদি। গদি এটা কিন্তু এখন নাই আর, না। অনেকটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমরা এখন কি করি, চালে ফেলে একেবারে আগে ফোকাস করে বসি, 1000 টাকা খরচ করে বসি, কিন্তু এর যেটা মজা, এই আন্তরিকতা কিন্তু নাই। ভালো লাগলো। দর্শক দেখেন, আমরা আজকে আসছি একদম যারা আসলে বেকার আছেন, যারা এই যে সামনে কিন্তু সিজন, মানে শীতের সিজন, এখন তো ব্যবসার সিজন এখন হবে। হ্যাঁ, সিজন শুরু হয়ে গেল আর কি, কিন্তু আপনার কিন্তু সিজন নাই, আপনার অল টাইম সমান। হ্যাঁ। আমি ওই যে ওদের জিগেলাম, না আমাদের তো কোনো সিজন নাই, মানে সিজন ছাড়া বেশি ব্যবসা হয় আপনাদের। তো যারা এই ব্যবসা করতে চান, যারা এই ল্যাপটপের ব্যবসা করতে চান, ল্যাপটপের ব্যবসা করতে হলে কী কী লাগবে, যারা জুট দিয়ে তুলা তৈরি করতে চান, A to Z আমাদের সাথে থাকেন। আমরা আজকে আপনার ব্যবসা দেওয়ার চেষ্টা করবো। বাবু, আপনার ব্যবসা বয়স কত? আমার ব্যবসার বয়স এখন 30 পার হয়ে গেছে। মাশাআল্লাহ। প্রথমে কি এই জায়গায় ছিলেন? প্রথমে কিছুদিন ওইদিকে ছিলাম, প্রথমে হয়তো 10-12 বছর ওইদিকে ছিলাম, তারপরে এখানে তো 20 বছর হয়ে গেল। শুরুটা আপনি কিভাবে, মানে যখন শুরু করেন, এখন তো আপনার অনেকগুলো আছে, যেমন পিছনে আসলে ওর কি মেশিন বলে আপনারা? ওটা ওখানে ওপেনার আছে, কাটিং আছে, ধুনাই আছে, আর এখানে তো শুধু সেল। হ্যাঁ, আর এখানে কাজ করতেছে সব। এখানে কাজ করতেছে। তার মানে প্রথম যখন শুরু করেন, যেটা বলতে চাচ্ছি, তখন আসলে কেমন কি দিয়ে শুরু করছিলেন? প্রথম আমি তো কয়েক বস্তা তুলা দিয়ে এই লেপ তোষক বানানোর হাতে বানাইতেন? শুরু করলাম। আচ্ছা। এরই মধ্যেই আবার চিটাগাঙ্গের এক ভাগনা আমাকে বললো যে তাহলে আমাদের কাছে জুট আছে, আপনি জুটগুলো নিয়ে এসে মেশিন দেই, তাহলে আপনি শুরু করেন। আচ্ছা। এই শুরু হয়ে গেল, চিটাগাং থেকে একটা মেশিন এনে ব্যবসা শুরু করলাম, খুব ভালো ব্যবসা। এরপরে তো একটার পর একটা মেশিন বাড়তে আছে। মাশাআল্লাহ। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু A to Z দেখাবো। আসলে যারা এই ব্যবসার সাথে জড়িত হতে চান, আপনারা A to Z সাথে থাকেন। চলো, এটা আমরা একটু ঘুরে দেখি। ওই যে আপনি ওই মেশিনে যাবো, একটু চলো। হলো পিছন পার্ট। হ্যাঁ, এটা পিছন পার্ট, মানে এটা শুধু মেশিন। হ্যাঁ, যেটা আপনার শুধু মেশিন চলে। হ্যাঁ, আর ওইটা হলো যেটা মেশিন তৈরি করেন। হ্যাঁ, ওখানে মেশিন তৈরি হয়। আচ্ছা আচ্ছা। মেশিন তৈরি হইতেছে, আরো ওয়ার্কশপ আরো কয়েকটা আছে বাইরে। আচ্ছা 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 আচ্ছা। এটা হলো আপনার প্রোডাকশন। হ্যাঁ, এটা মানে জুট থেকে তুলার প্রোডাকশন চলছে। হ্যাঁ, প্রোডাকশন। আসেন ভিতরে আসেন। জেনে কি হতেছে সব এখানে? এগুলো হলো আপনার বিভিন্ন জুট, বিভিন্ন কালার এক জায়গায় হয় আছে। এই জুটগুলা এই যে ওনারা কালার ভাগ করা হ্যাঁ, হচ্ছে। ওনারা কালার ভাগ করতেছে। ভাগ করার পরে যেমন ওই মালটা সাদা মাল হবে, এটা কালো মাল হবে, আবার ওই যে বাইসে রাখছে ওই যে টিয়া কালার, এটা বিভিন্ন কালার হইতেছে। তাহলে আপনাকে এগুলো যখন ক্রয় করতে তখন একবার মিক্স করে ক্রয় করতে হ্যাঁ, মিক্স করে ক্রয় করতে নিয়ে এসে আর হাতে দ্বারা আপনি সেটা বাসট করতে। হ্যাঁ, বাসট করতে। আর এই বাসট মানে আপনার আন্ডারগ্রাউন্ড মেশিন চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। বাহ, ফাইন, চলেন। এটা সব জুট সাইজ হইতেছে না? হ্যাঁ, এখানে জুট যে মিক্সিং হইতেছে, এটা মিক্সিং মানে এগুলো সব ঢাকা থেকে বিভিন্ন জায়গা নিয়ে আসা। হ্যাঁ, এগুলো তুলে হবে, তুলা হবে এগুলো সব। আর যে মিক্স করতেছে। হ্যাঁ, মিক্স। কালা ধলা যা আছে, হ্যাঁ, এর একটা কোয়ালিটি। এটা একটা কোয়ালিটি। কালার কয়টা হয়? কালার তো প্রায় 15-20টার মতো কালার হয়। 15-20টার মতো কালার হয় না? সব এই মেশিন না? হ্যাঁ, হ্যাঁ। ফাইন। আর দোতলায় কি আপনার? দোতলায় গোডাউন। মাশাআল্লাহ। চলো দোতলায় দেখি কি অবস্থা। দর্শক, মেশিন, এগুলো হলো মেশিন।
সব কাজ করতেছে আসলে এখানে আমাদের খালি আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে খালি তো কি না মানে না যায় ভালো তুলা চলতেছে তাই না মাস্ক পরা উচিত চলেন গোডাউনে যাই দেখি গোডাউন দোতলায় চলেন ফাইন সিঁড়ি মানে এখানে লোক আপনার লোক কি কয় এইটুকুই দেন না কেন কি কয় সিমেন্ট দেন না কাঠ হ্যাঁ দর্শক মাশাআল্লাহ গোডাউন বহুত টাকার ব্যবসা মাশাআল্লাহ তাহলে এইগুলা কি তুলা না কি হলো কি বলে এটা জুট। কিসের জুট এগুলা এটা সেন্সিটিভ কাপড় আর কি, এই কাপড় থেকে তুলা হচ্ছে আর কি। মানে আমার তো মনে হয় যে কোনো কাপড়তে হচ্ছে হ্যাঁ যে কোনো কাপড় আচ্ছা থেকে এগুলো হচ্ছে। কি এটা ফাইবার। ও ফাইবার হয় হ্যাঁ ফাইবার হয়। আসলে একটু ভিতরে আসেন দর্শক আসলে সাথে থাকেন আমরা কিন্তু আসেন একটু ভিতরে যাও আসেন আমরা কিন্তু স্টুডিওতে থাকার চেষ্টা করবো লাইনে থাকে কেউ স্কিপ করেন না আজকের ভিডিও স্কিপ করবেন না অনেক কিছু মিস করবেন তার মানে এটা হচ্ছে আপনার জুট। জুট আচ্ছা হ্যাঁ। এই পাশে কি আসলে দেখি হ্যাঁ ওইগুলো রেডি হয়েছে মাল না হ্যাঁ ওইটা রেডি হয়েছে। আসেন একটু ভিতরে আসেন এই যে আপনার কালেকশনগুলো এগুলো কোথায় কালেকশন করতে হয় এটা ঢাকার থেকে। ঢাকা? হ্যাঁ গাজীপুর, কোনাবাড়ি, সাভার, বাইপাই। তাহলে আপনার কাছে যদি কেউ মেশিন নেয় হ্যাঁ আমরা কিন্তু আপনার মেশিন রুমে যাবো হুম। যদি কেউ মেশিন নেয় তাহলে কি আপনি এখান থেকে এই যে যে সকল দেখতেছি মালপাতি কাঁচামাল সব সাপোর্টে কি পাবে হ্যাঁ সব সাপোর্টিং Support বলতে? তারা কোন থেকে মাল পাবে না পাবে সব ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা 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 আর এখানে দেখতেছি বিভিন্ন কালার কিন্তু হ্যাঁ বিভিন্ন কালার। তাহলে এটা আগে যে মহিলারা বাসুট করতেছে হ্যাঁ হ্যাঁ ওই যে বাছুর করার নিচে পরে দেখলেন না হ্যাঁ, হ্যাঁ, মহিলারা তারপরে মেশিন দিয়ে এটা হ্যাঁ। প্রসেস করতেছে প্রসেস এটা কেমন লাভ লস একটু বলবেন কি আসলে এই যে আপনার কাঁচামাল নিয়ে আসছেন এখানে এগুলো কত করে কেজি পরে আর ভাঙানোর পরে আসলে কত করে ই হয় এটা তো হলো ব্যবসা তো হলো আপনার শিল্প ব্যবসা বলতেই আপনার ডবল লাভের একটা আচ্ছা আচ্ছা হিসাব। তো জুটগুলো আপনার 15 টাকা থেকে 18 টাকা পর্যন্ত কেনা হচ্ছে এই কালার জুটগুলা। আচ্ছা আর এই তুলাগুলো বিক্রি হইতেছে হলো 32 থেকে নিয়ে 35 পর্যন্ত। আবার এই যে কালো জুটগুলো দেখতেছেন এই জুটগুলো আপনার 12-13 টাকা কেনা হচ্ছে আর তুলা বিক্রি হচ্ছে 26-27 টাকা 28 টাকা। তো যেটা যে দামে কেনা এর ডবল দামে বিক্রি আর কি। প্রসেস করে হ্যাঁ সরি থাকা যাচ্ছে না দর্শক না, এখানে এখানে খুব গরম গরম। বেশি আসলে আমরা ওই ফ্যাক্টরিতে কথা বলবো না যে যেখানে মেশিন উৎপত্তি হয় সেই এই হলো আপনার অফিস ফ্যাক্টরি না হ্যাঁ, ফ্যাক্টরির এটা- পাশাপাশি শোরুম হ্যাঁ, মানে এটা showroom। মেশিনের শোরুম হ্যাঁ মেশিনের শোরুম এটা। ফাইন ফাইন সেটা হলো আপনার কাছে 3টা মেশিন কিন্তু আছে হ্যাঁ 3টা মেশিন আছে এটা হলো এই বড়টা কি মেশিন এটা হলো ওপেনার জুট থেকে তুলা। জুট থেকে তুলা হ্যাঁ জুট থেকে তুলা। আচ্ছা এই যে আপনি আমার বামে হ্যাঁ। এটা কি মেশিন এটা এই পুরান তুলা ধুনানো মেশিন। আচ্ছা ওই সামনে একটা মেশিন দেখি ওটাও পুরান তুলা ধুনানো মেশিন। তার মানে সবগুলো একই প্রসেস হ্যাঁ একই প্রসেস। আচ্ছা তাহলে পার্থক্যটা বলো ওই মেশিনের সাথে এই মেশিনের পার্থক্যটা বলে না ওইটাতে আবার ঝুট দিলে তুলা হবে না। আচ্ছা আচ্ছা ও ওটা জুট দিলে তুলা হবে না 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 আচ্ছা আর এটা জুট দিলে তুলা হবে এটা ঝুট দিলে তুলা হবে। আর ওইটা এটাও ঝুট দিলে তুলা হবে না, তুলা দিলেই তুলাটা ফ্রেশ করে পারে। দর্শক বোঝার চেষ্টা করেন এখানে কিন্তু মেশিন 3টা কোয়ালিটি একটা হলো এটা হলো জুট থেকে যারা তুলা তৈরি করতে চান তাদের কিন্তু এই মেশিন নিতে হবে এটার নাম কি এটার নাম ওপেনার। ওপেনার মেশিন নিতে হবে জুট হ্যাঁ। থেকে তুলা আর যারা ওই পুরাতন তুলা ধুনাইবে যেটা আমরা আগে বাড়ি দিছি হ্যাঁ সেটা করতে হলে লাগবে হলো দুনাই মেশিন। ধুনাই মেশিন হ্যাঁ। আচ্ছা এখন একজন উদ্যোক্তা আপনার এই 30-35 বছর অভিজ্ঞতায় আসলে তাকে শুরু করতে হলে আসলে কোনটা নিয়ে শুরু করতে হবে সে যদি প্রথমে দোকান দেয়, হ্যাঁ যদি লেপ তোষকের দোকান দেয় তাহলে তার ওনার জন্য একটা ধুনাই মেশিনের দরকার। আচ্ছা ধুনাই মেশিনটা হলে পারে পুরান তুলাগুলো অনেক ফ্রেশ করে এই লেপ তোষক যেটাই বানাক এটা একটা খুব সুন্দর একটা। আমার বাসায় যে তুলাগুলো আছে হ্যাঁ, পুরো তুলা যে তুলাই হোক হ্যাঁ। সেটা আমি পুরাতন ভাবে রিপেয়ার করতে পারি হ্যাঁ রিপেয়ার আচ্ছা। করে একদম ফ্রেশ করে দিয়ে জিনিসটা বানায় দিলে খুব সুন্দর হবে আর কি। মানে দোকানের পাশাপাশি সে একটা মেশিন প্রয়োজন তার হবে আর যারা হ্যাঁ। একটু বড় ব্যবসায় করতে চায় আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু সামনের দিকে যাইতে চায় তারা যেন এই ওপেনার নিলে পারে এইটা ঝুট থেকে তুলা বিভিন্ন ঝুট সংগ্রহ করে এটা থেকে তুলা হবে। বরং সে এই ব্যবসাটা খুব লাভজনক ব্যবসায় যেটা। আচ্ছা, আমি একটু স্টপ দিই এখানে হিসাব হলো যে দর্শক উনি মুরব্বী যেটা বলতেছেন যে আপনি এখানে দুটো কোয়ালিটি ব্যবসা হ্যাঁ। যারা দোকানদারি করবেন ল্যাপটপ খুরসাক বিক্রি করবেন হ্যাঁ। তাদের জন্য ধোনা মেশিন দরকার ধুনাই মেশিন। আর এইটা হলো ওয়াল স্কোয়ার করা যাবে হ্যাঁ সেটা আপনি হোলসেল করতে পারবেন হ্যাঁ হোলসেল। আপনি ঢাকা থেকে আমি তথ্য ছবি দিচ্ছি আপনি ঢাকা থেকে জুট নিয়ে আসবেন বিভিন্ন প্রকার যত জুট আছে নিয়ে এসে আপনি মেশিনে ধোনাই করে তুলা হ্যাঁ। আপনি সারা বাংলাদেশ হোলসেল করতে পারবেন এখন এই মেশিন নিতে হলে ইনভেস্ট লাগবে কত এই মেশিন
নতুন মেশিনের দাম বর্তমান হইতেছে 1,60,000 টাকা। আচ্ছা 1,50,000 ছিল, এখন আরো 10,000 টাকা বাইরে গেল 1,60,000 টাকা। আর এই মেশিনগুলো রিকন্ডিশন মেশিন। আচ্ছা এই মেশিনগুলো আমি বিভিন্ন জায়গা থেকে অনেকেই ব্যবসা শুরু করে হয়তো অন্য কাজ এই সুযোগ পায়, এর চেয়ে আরও ভালো কাজের সুযোগ পায়, বা হয়তো সাইটের লোকজন ডিস্টার্ব করে, এই কারণে বাদ দিলে ওই মেশিনগুলো আমি সংগ্রহ করে আবার রিপেয়ারিং করে নতুন করে আবার এই রিকন্ডিশন হিসাবে এগুলা বিক্রি করে থাকি 1,10,000 টাকা। এর সাথে কি কি সাপোর্ট দেন? এর সাথে সাপোর্ট আপনার এই মেশিনের সাথে যা লাগে আর কি, শুধু মোটর বাদ, মোটর বোর্ড ওটা কারেন্ট সাইড ওটা বাদ, মেশিনটা ওকে করতে গেলে যা লাগবে আমি তা দিয়ে দেবো। 1.5 লাখ টাকার মতো হয়ে যাবে, 1,60,000 টাকা, সরি। ওটা হলো নতুনটার দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন হলো 1,60,000 টাকা, আর এটা নিলে পারে আপনার 1,10,000 টাকা। ও পুরাতন রিকন্ডিশন নিলে 1,10,000, হ্যাঁ আর নতুন নিলে 1,60,000। 1,60,000। আচ্ছা ধোনাই মেশিনের বাজেট কেমন? ধুনাই মেশিনের বাজেট তো আগে একটু কম ছিল, এখন বেড়ে গেছে। কেমন বাড়ছে? আগে 40,000 টাকায় আমি বিক্রি করতাম, আচ্ছা এখন ওইটার দাম 45,000 টাকা হয়েছে। আর এই যে যেটা নতুন। স্টিল ড্রাম আচ্ছা। নতুন করা হয়েছে এটা হলো 50,000 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি সাজেশন দেন কোনটা এই দুটার মধ্যে? দুইটার মধ্যে সাপ্লাই ওটাই বেশি হইতেছে। মানে সাপ্লাই বেশি আর কাজের দিকটা আপনি যে 35-30 বছর অভিজ্ঞতা, সেটা কোনটা আপনি সাজেশন করেন? এটা কাজের দিক দিয়ে ওইটাই ভালো, ওই কম দামের যেটা আছে পিনের ওইটাই ভালো। এটা পুরান তুলা ধরলে পারে মেশিন চাপ দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর ওইটা সবগুলো একবারে করে দেয়, ওটাই কাজের জন্য ওইটাই ভালো। এর সাথে আমি মেশিনটা নিলাম, হ্যাঁ। আমার আর বাজেট কি লাগবে? আপনার বাজেট লাগবে, একটা মোটর কিনতে হবে, আচ্ছা একটা মোটর কিনতে হবে, প্লাস 3 ফেজ কারেন্ট লাগবে। আচ্ছা কারেন্ট লাইনটা 3 ফেজ লাগবে। আচ্ছা। এই ব্যবসাটা অনেক বড় ব্যবসা। এই ব্যবসাটা করতে গেলে একটা জায়গা ফ্রি, একটা জায়গার দরকার আছে, বড় একটা জায়গার দরকার। যেটা আপনার আছে? হ্যাঁ আচ্ছা। বড় একটা জায়গার দরকার আছে। তারপরে আপনার লোক ভালো লাগবে। হ্যাঁ একটা মোটর লাগবে, বড় মোটর, 20 ঘোড়া একটা মোটর লাগবে। এই ব্যবসাটা অনেক বড় ব্যবসা। আচ্ছা এখন এটা কিন্তু আপনি মেশিন সাপোর্ট আপনি দিচ্ছেন, জি। কাঁচামালে কি বলেন? কাঁচামাল যে আমার থেকে মেশিন নেবে তাকে আমি মোকামে নিয়ে যা মোকাম দেখায় দিব, যেগুলো মহাজন আছে এদের সাথে হয়তো পরিচয় করে দিলাম। আস্তে আস্তে সে ওখান থেকে শুরু করে সে আবার অন্য অন্য জায়গা তেন নিতে পারে, সুযোগ সুবিধা সে যেখানে পাবে প্রথম দেখাই দিলে তারপরে সে শুরু করলো আর কি। তার মানে এই ব্যবসায় টোটাল ইনভেস্ট ধরেন আপনি যদি নতুন সেনে 1,60,000 টাকা, আপনার কাঁচামাল লাগবে কত টাকার? তাও কাঁচামাল প্রথমত এক গাড়ি মালের দাম 1 লাখ বা 1,10,000 বা 90,000 টাকা। মালের কোয়ালিটি বুঝতে তো কয়েকটা কোয়ালিটি প্রথম শুরু করলে পারে কয়েকটা কোয়ালিটি মাল লাগবে। আচ্ছা এই কয়েকটা কোয়ালিটি দিয়ে একটা গাড়ি যদি আপনার 18 ফুটে একটা গাড়ি লোড করে তো হয়তো 1 লাখ 1,10,000 টাকা এরকম লাগতে পারে কাঁচামাল। কাঁচামাল। আচ্ছা আচ্ছা। এখন আমি 1,10,000 টাকার মাল নিয়ে আসলাম, জি। ওই 1 ট্রাক মাল আমার এখান থেকে ইয়া তৈরি করতে, হ্যাঁ তুলা তৈরি করতে হ্যাঁ কদিন লাগবে? তাও একটা মেশিন দিয়ে যদি তৈরি করে তাহলে 15 দিন লাগবে। ওই 1 ট্রাক মাল থেকে ওখানে 1 ট্রাক মাল কত কেজি হয় বা কত একটা টন? মাল আপনার 6 থেকে 7 টন মাল হবে। 7 টন মাল, ওখান থেকে 7 কত টন। মাল বেরোবে? ওটা মাল এমনি ঘাটতি বেশি যায় না আর কি, টোনে হয়তো 100 কেজি মাল ঘাটতি এটা আমরা ধরি, কিন্তু তারপরেও ঘাটতি যায় না। মাল দেওয়ার সময় হয়তো কিছু ওরা ছেড়ে দেয়, তা আমরা টোনে 100 কেজি মাল আমরা ঘাটতি ধরি, হয়তো 60 টন মাল হলে 700 কেজি মাল আমরা ঘাটতি ধরি। তার এই মালটা যদি আপনি এই এক গাড়ি মাল 1,10,000 টাকাতে আনেন, তা আপনার বিক্রির একটা হিসাব হলো যে 2,20,000 টাকা, কিন্তু এর মধ্যে আপনার 50,000 টাকা খরচ আছে। এর মধ্যে আপনার এই মালটা তৈরি করতে গেলে কারেন্ট বিল, লেবার খরচ, আনুষঙ্গিক আরও খরচ দিয়ে আপনার আরও 50,000 টাকা খরচ আছে। তার মানে মোটামুটি 1 গাড়ি মাল থেকে 1,050 টাকা লাভ করতে পারবে হ্যাঁ, কনফার্ম? 1,50,000 টাকা লাভ এটা যেভাবে হবে আর কি। তার মানে মাসে কি আমার 2 গাড়ি হবে? হ্যাঁ, যদি ভালোভাবে মেশিন চালাইতে পারে, লেবার ভালো পায়, তাহলে 2 গাড়ি মালই যেভাবে সে করতে পারে। তার মানে আমি যেটা বলতেছি দেখেন, এখানে মেশিন 1,60,000 আর ওখানে ধরেন 1 লাখ, তার মানে মোটামুটি 3 লাখ টাকা ইনভেস্ট করে একজন হ্যাঁ। উদ্যোক্তা মাসে কিন্তু 1 লাখ টাকা লাভ করবে। হ্যাঁ ইনশাল্লাহ, যদি সে ভালোভাবে ব্যবসা করতে পারে, চালাইতে পারে, 1 লাখ টাকা কামাই করা তার জন্য কোনো। এখন সব আমি নিলাম, মেশিন আপনার কাছ থেকে নিলাম, আমি ঢাকা থেকে মাল নিয়ে আসলাম, এখন এই তুলাগুলো সেল হয় কোথায় ভাই? সেল এই কেমন? তুলাগুলো সেল হবে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে, আচ্ছা। এই বাজারগুলো যে লেপ্তশোকের দোকান আছে, এখন সারা বাংলাদেশ তো পরিবর্তন হয়ে গেছে, যুগটাই পরিবর্তন হয়ে গেছে। আগে লেপ্তশোক মানুষ এত ব্যবহার করতো না, এখন এত ব্যবহার করে যে যেখানে লেপ্তশোকের দোকান আছে ওইখানেই কাস্টমার আছে। রাইট। একটা লোক যদি একটা ব্যবসা শুরু করে এই মেশিনটা নিয়ে, সে নিম্নের পক্ষে
নিম্নের পক্ষে 10টা লোক ওইখানে তার কর্মসংস্থান হবে আর কি। 10টা লোকের ব্যবস্থা নারী পুরুষ দিয়া 10টা লোক এখানে কর্মসংস্থান হবে। দর্শক ভালো একটা কথা হ্যাঁ। বলছে, দেখেন যে আসলে যে- এখানে আপনি একজন উদ্যোক্তা, কিন্তু এটা হলো উদ্যোক্তার বিজনেস। হ্যাঁ। আপনি উদ্যোক্তা হবেন, আরো 10টা লোককে বা মহিলাকে আপনি হ্যাঁ। কর্মসংস্থান দিবেন, রাইট? যেটা হয়তো আপনারা ওইখানে দেখলেন যে হ্যাঁ। 7-8টা মহিলা আপনি কাজ করতেছে, হ্যাঁ। গরিব মানুষ কাজ করতেছে, এটা ভালো একটা পয়সা পাইতেছে, এদের সংসারটা একজন কাজ করেই একটা সংসার চালাইতেছে। ওরকম পুরুষের মধ্যেও আছে একজনের 700-800-900 টাকা করে দিন এই প্রোডাকশনে কাজ করতেছে, তারা তো শ্রম বেশি দিতেছে, বেশি টাকা পাইতেছে। তো যদি একটা ব্যবসা একজন শুরু করে, তো তার দ্বারাই দেখা যায় যে 20 থেকে 25টা সংসার ইনশাল্লাহ চলার মতো একটা ব্যবস্থা আল্লাহ করে দেয়। তা আমি বলতে চাই এটাই যে যারা বেকার আছেন, অনেক জায়গায় অনেক ব্যবসা করে অনেক লস খাইছেন, তারা এই ব্যবসাটার প্রতি একটু দেখেন, আপনারা আমার ভিডিওটা একটু আপনারা খেয়াল করে দেখেন। যদি আপনাদের বুঝে আসে তা আপনারা আমার কাছে আসেন, আমাদের রানিং ফ্যাক্টরি আছে, এই জিনিসটাও আপনারা দেখেন। বা আর বাদবাকি আপনার কি পরামর্শ লাগবে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। আচ্ছা, এই মেশিনগুলো মানে সার্ভিসিং কেমন আসলে? এটা এই যে যদি এটা যে আপনি রিকন্ডিশন, এটাও আমি 5 বছর গ্যারান্টি দিয়ে দিতে পারি। কি যদি guarantee কোনো দেন? কিছু হয় সেটা আমি সেরে দেবো। আর আছে তো লোহা, হ্যাঁ, এর লোহা, এর মধ্যে তেমন কিছুই নেই। কার কটা বিয়ারিং এর হ্যাঁ। মধ্যে একটু সমস্যা হয়। আর বেশি বিয়ারিং করলে- দুই একটা বিয়ারিং টেয়ারিং হয়তো 2-1 বছর পরে সমস্যা হয়। আর এর পাল্টানোর মধ্যে পাল্টানো গুলো যে কাঁটাটা দিয়ে কাপড়গুলো কাটতেছে, আচ্ছা আচ্ছা। সব সময় কাঁটা দিয়ে কাপড় কাটতেছে, এই কাঁটাগুলো ছোট ছোট কাঁটা, তো এটা আপনি 1.5-2 মাস পর পর এটা পাল্টা নিতে হবে। ওই কাটার বক্সের দাম কত পড়ে? বক্সের দাম হলো 6000 টাকা, যেটা 2 বার লাগান যাবে আর কি, 2 মাস চলবে আর কি। 2 মাসের মধ্যে সে ইউজ করে সমস্যা নেই। হ্যাঁ, 2 মাস। তাও একটা না ইউজ এই একটা না ইউজ মানে রাত দিন 24 ঘন্টা চলবে। আচ্ছা, আর আমার কাছে কিছু উদ্যোক্তা আছে, অনেকে চিন্তা করে এই করব, আমাকে অনেকে রিং করে যে ভাই আমি আপনার ভক্ত, আমি আপনার সব ভিডিও দেখি, আসলে বলেন তো আমি কি করব। তো এদেরকে আপনার তরফ থেকে কি প্রশ্ন, যারা আসলে দিকে মরছে, কিছু করতে চাইতেছে, এক হাত পিছায় এক হাত আইগায়, না করবো না, খালি দেখেই ভিডিও হ্যাঁ। আর খালি শোনে, তাদেরকে আপনার পুরো বিষয়ে কি পরামর্শ দেবেন? আসলে এই যে লোকগুনা, এই লোকগুনার সঠিক সেন্স, সঠিক ব্রেন কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু দূর আগে যায় হেরাই ব্রেনটা ফেল করে, নিজের একটু দুর্বলতা এসে যায়। দুর্বলতা এসে যায় যে আমি এখানে টাকা খরচ করলাম, তো এটা তো কিছু হয় কি হয় না, হয় কি হয় না, এই জিনিসটা ভাইবা ওখান থেকে পিছিয়ে আসে। এই পিছিয়ে আসে তো সে লস খেয়ে গেল। আবার চিন্তা করে কি করব কি করব না, হ্যাঁ। লাভ না হ্যাঁ। লস, এরকম করে আমাকে অনেকে প্রশ্ন এটাকে করে। আমি বলি যে আগের ভিডিওতে আমি বলে দিছি যে এটা একটা অজুহাত। অজুহাতের পিছনে যে ঘুরবে সে কোনো ব্যবসায় ফল পাবে না, সে কোনো ব্যবসায় এগোতে পারবে না। একটা কথা বলেও সে শান্তি পাবে না, পরেক্ষণই তার উল্টাপাল্টা আর একটা এসে সামনে দাঁড়াবে। তা আমি বলতে চাই এটাই যে যারা বেকার আছেন আমার ভিডিওটা দেখেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন। ফোনে এত কথা আমার সাথে আপনারা বলেন না, আমি ফোনে বিজি থাকি, ফোনে বেশি কথা বলতে পারি না। তা আপনারা বুঝতে চাইলে আমার কাছে আসেন, এসে আমার আর্নিং ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটা আপনারা দেখেন, এখানে অনেক লোক কাজ করতেছে, এদের কাছ থেকে কিছু পরামর্শ নেন, আমার কাছ থেকে কিছু পরামর্শ নেন। বা প্লাস এর সাথে এই কাঁচামাল যে আমরা কোনাবাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে আনি, হয়তো আপনারা 2 দিন লস করেন, এখানেও একটু যা দেখেন যে মালগুলো কীভাবে বিক্রি হইতেছে, আমি কিনতে পারবো কি পারবো না, এই জিনিসটা আপনারা একটু দেখেন। দেখে এসে তারপরে আপনারা ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ। আল্লাহর নাম নিয়ে ব্যবসায় মন দিয়ে শুরু করেন। কি ডানে বায়ে কি হইতেছে এটা না তাকায় সামনের দিকে তাকান, সামনের দিকে তাকায় ব্যবসাটা চালা যান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দেবেই। ভালো কথা বলছি। দর্শক, আমারও একমত যে আসলে আপনারা অনেকে রিং করেন বা কি করবো, আসলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি আগে এখানে আসেন, ভালো কথা বলছে, আপনি এখানে আসে ফ্যাক্টরি ভিজিট করেন, উনি তো উন্মুক্ত, উনি তোমাকে না করতেছেন না যে আপনি আসেন আমি ফ্যাক্টরি দেখাবো না। ওনার ফ্যাক্টরি ঘোরেন, ওনার কাঁচামাল দেখেন, ওনার মেশিন দেখেন, এগুলো কোথায় বিক্রি করবেন সেটা দেখেন, কোত্থেকে নিয়ে আসবেন দেখেন, ওনার সাথে বসেন, যে আসলে ক টাকা পার কেজিতে বা পার গাড়িতে লাভ হয় সেটা আপনি করতে পারবেন কিনা তারপর সিদ্ধান্ত নেন। ভালো একটা কথা বলছেন, এটা করে মুরব্বী দেন, অভিজ্ঞতার দাম আছে। তো ঠিক আছে, মুরব্বী সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।